সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই দিসিয়া চ্যানেল। তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো আমার পুরো বাগানটার ভিডিও। সো এটা হচ্ছে আমার মূলত কোনো লং ভিডিও নেই, তাই ভাবলাম এই ভিডিওটা শেয়ার করি। প্রথমে দেখতে পারেন আমার একটা ড্রাগন গাছ, তারপর আমার অনেকগুলো গাছ, আর এই যে লাল পাতাটা দেখতে পাচ্ছেন এটার নাম হচ্ছে কোলিয়াস। এই গোলাপি পাতাটার নামও কিন্তু কোলিয়াস। সবাই জেনে থাকলে কমেন্ট বক্সে কমেন্টস করবেন। আর ক্যাকটাস গাছটার মধ্যে কেন হলুদ দিয়ে রাখছি, এতে অনেক বিষ পেপার ধরেছে তাই হলুদ দিয়ে রাখছি। এতে দেখো আমার কালাঞ্চ গাছ হলুদ কালারের ঢালটা বসিয়েছিলাম, ওটা চারা হয়ে গিয়েছে। আমার অপরাজিতা ফুলের গাছ আমার পুরো বাগানতে খুব সুন্দর লাগে। আমি যখনই আমার মন খারাপ থাকে, যখনই আমি আমার বাগানের কাছে যাই, আমার মনটা খুব ভালো হয়ে যায়। সো আমি কিছুদিন আগেই বেলি ফুল গাছের ঢালটা বসিয়েছিলাম, আবার এর সাথে একটা ঢাল বসিয়েছিলাম, ওটাতে দেখছি ফুলের কুলিও চলে এসে পড়েছে। তো এখানে দুটো কাঠগোলাপের ঢাল বসিয়েছিলাম, ওগুলো থেকেও দেখছি পাতাপাতি বের হয়ে গিয়েছে। আর এগুলো হচ্ছে আমার জিব্বিনা গাছ, পার্পল হার্টের গাছ, গ্রিন স্পাইডার প্ল্যান্ট, আর আছে হচ্ছে আপনার এই যে এই গোলাপি কালারের কাটামুকুরের গাছটা। আর আমার গোলাপ গাছের সাথে কিছু তরুলতা ফুল গাছের বিচি ফেলেছিলাম, সেটা তোমার সাথে শেয়ার করেছিলাম। দেখো আমার গোলাপ গাছটা কাটাকুটে করে দিয়েছিলাম, এখন কত সুন্দর কতগুলো কুড়ি এসেছে। আমার রেনিলি গাছ, আমার রঙ্গন গাছেও ফুল এসেছে, ঢাল থেকে চারা তৈরি করেছি। আমার নয়নতারা গাছ, আমার পর্তুলিকার গাছ, আর আমার নয়টার ফুলের গাছ। আর এই মিনি নয়টার ফুলটা দেখতে তোমাদের কাছে কেমন লাগে? আমার কাছে কিন্তু খুব ভালো লাগে। আর আমার সবজি বাগানটা হচ্ছে এই যে ওইদিকে দেখা যাচ্ছে, ওইদিকে হচ্ছে আমার মূলত যত ধরনের আমার সবজির গাছ আছে আর কি, ওগুলোই হচ্ছে আমার এখানটায় লাগিয়ে রেখেছি। তো ওগুলো এখন তোমার সাথে শেয়ার করছি। এখানে আছে বেগুন গাছ, মরিচের গাছ, পুঁই শাকের গাছ, কলমি শাকের গাছ, আর সাইড দিয়ে একটা বেলি ফুল গাছও লাগিয়ে রেখেছি, দেখা যাচ্ছে না। ওইটা কিন্তু আমার নিজের কাটিংস থেকে তারা তৈরি করা বেলি ফুলের গাছটা আর কি মূলত। আর দেখো নিচে কতগুলো কয়েন প্ল্যান্টের চারা হয়ে গিয়েছে। আমি তো গিয়ে পুরোই অবাক, কারণ অনেক দিন ধরে বাসায় ছিলাম না, ঘুরতে গিয়েছিলাম, তাই আমার বাগানটার একটু এদিক ওদিক হয়ে গেছে। তারপরে আমি আবার গুছ করে ফেলবো, কোনো টেনশন নেই। আর দেখো আমার মরিচ হচ্ছে কত কত মরিচ ধরেছে। আজকেও আম্মু অনেকগুলো মরিচ নিয়ে গিয়ে ভাতের সাথে আমরা সবাই মিলে খেয়েছি। সো আরেকটা জিনিস কি জানো, আমার গাছে এই এখন শীতকাল চলে গিয়েছে, তবু একটা টমেটো ধরেছে। আর দেখো আমার পেঁপে গাছে কিন্তু ফুল আসছে, ফল ধরলে কিন্তু অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। এই পেঁপের চারাগুলো আছে না, আমি চুরি করে এনেছি, কারোর থেকে আবার বলো না যেন। আচ্ছা ভাই বোনেরা, তোমাদের আমার ভিডিও দেখতে কেমন লাগে? আমার ভিডিও কিন্তু তোমাদের কাছে অনেক ভালো লাগে। আর এই যে দেখো, আমি জানি এই জবা গাছের ভিডিওটা দেখলে এখন অনেকে আমাকে বলবে, ইস তোমার সব গাছ কত সুন্দর, কিন্তু এই জবা গাছটি এরকম কেন? আমি জানি না রে ভাই, আমার এই গাছটি এরকম হয়ে গেছে কেন। কিছু তোমরা যদি কোনো সলিউশন জেনে থাকো অবশ্যই আমার কমেন্ট বক্সে কমেন্টস করবে। এইদিকে দেখো আমার নয়নতারা পুরো জঙ্গল এখানটায়, আমার যতগুলো কালারের নয়নতারা গাছ আছে সব আমি এখানটায় লাগিয়ে রেখেছি। এই যে দেখো যতগুলো আমার নয়নতারা গাছ আছে সব আমি এখানটায় লাগিয়ে রেখেছি। আর দেখলে না একটা ছোটো হাত দেখা গেলো, ওটা আমার বোনেরই হাত। ও আমাকে বলছে দেখো ও আমি ফড়িং ধরেছি। আর এই যে আমার পুরো বাগানটার ট্যুর তোমাদের সাথে 1 মিনিটে শেয়ার করে ফেললাম। ভিডিওটিকে ভালো লাগলে লাইক এন্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।